বিপদের পর মহাবিপদ। এই মুহূর্তে উড়িষ্যা ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যার ফলে আজ ও কাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং খড়গপুর এই সংলগ্ন জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছুটা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়ার যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে এই যে জায়গাগুলি রয়েছে জয়পুর, সিন্দি, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাড়া, কাশীপুর এবং মঙ্গলওয়ালাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বাঁকুড়া যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। কাকসা, সোনামুখী, বেলাতর, বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, চাতনা এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি দেখি পশ্চিম বর্ধমানের যে জায়গাগুলি রয়েছে চিত্তরঞ্জন আসানসোল এবং দুর্গাপুরের দিকেও বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বর্ধমান এবং বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন কিছুটা কলকাতা, চন্দননগর এবং নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত দেখি তাহলে দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন তুলনামূলক একটু জোরালো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তুলনামূলক খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোলাঘাট এবং দেখুন বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি দেখুন সিউড়ি সংলগ্ন বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। এবং যদি আমরা দেখি কাটোয়া সংলগ্ন জায়গার মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা জায়গা যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, উলুবেড়িয়া এবং কোলাঘাট, কলকাতার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি মূলত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এবং কোলাঘাটের দিকে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি হুগলির আরামবাগের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা খাদড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উত্তর 24 পরগনা জায়গা থেকে বৃষ্টি হতে পারে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি
হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বৃষ্টি কিন্তু একটু জোরালো হতে পারে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, পাশাপাশি গোয়ালতর, এদিকে দেখুন বীরভূম সংলগ্ন বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি যে দশঘড়া এখানে বৃষ্টি হতে পারে, পাশাপাশি জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে আলমগড়া, চন্দ্রকোনা, পাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন মেমারির দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, পাশাপাশি মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাত্রসারের দিকে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে কাটোয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা। তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুড়গাছা, চাপড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমানে ওপরের দিকে জায়গা নানুর, মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়ার দিয়ে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, বরজরা, গঙ্গাজলঘাটি, ছাদনা, বাঁকুড়া, বেলাতর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পুরুলিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, মুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন খাদরা সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দ্রি, কেন্দ্রা, শুক্লারা, বড়বাজার, বলরামপুর, বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু একটু জোরালো বৃষ্টি হতে পারে এই যে জামশেদপুর লাগোয়া পাকদাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং বীররা ও বন্ধুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং দেখুন দুমকা, নলাটি, সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড়ে বাতাস বইতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে। এবং পাশাপাশি দেখুন রামপুরহাটের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একটু বিস্তারিত দেখে নিচ্ছি কোথায় কোথায়। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরখানা, ঝাড়গ্রাম, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর, লালগোলা এবং দুলিয়ান, অমরপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ঢাকা, কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী বিভাগ খুলনা, বরিশাল, কলাপাড়া, লালমোহন, মতিরাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেহেরপুর, রাজশাহী, দেখুন যদি আমরা দেখি রংপুর, ময়মনসিং, সিলেট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সিলেটের দিকে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন এদিকে বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার এবং লখাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার, তবে কোনো কোনো জায়গায় খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী দীঘা, কাঁথি, এদিকে খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি, নলাটি, দুমকা এদিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। 27 তারিখ রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মোটামুটি কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব যদি দেখি দেখুন রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, বেলদা, বালিচক, পাশাপাশি কোলাঘাটের দিকে হালকা বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন উত্তর 24 পরগনার জায়গা হাবড়া, নগরুখা এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন নদিয়া সংলগ্ন জায়গায় কিছু
কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, বাগুলা, এই সমস্ত রানাঘাট, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বর্ধমান, কাটোয়ার দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদের দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন বিশেষ করে দেখুন রবিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল এবং ফরিদগঞ্জ, মতিরহাট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, কুমিল্লার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে হয়ে গেল, সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত আকাশ পরিষ্কার, তবে পশ্চিম দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায়, বিশেষ করে দেখুন বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শান্তিপুর, কাটোয়া এবং মুর্শিদাবাদের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।